আপনি যদি এসিভি লাভার হয়ে থাকেন আপনার মাথায় অবশ্যই দুটি মডেলের গাড়ি ঘুরপাক খাচ্ছে। প্রথমটি হচ্ছে করলা ক্রস, দ্বিতীয়টি হচ্ছে হ্যারিয়ার। আজকের ভিডিওতে আমরা এই দুটো গাড়ির কম্পারিজন দেখব এবং দেখব ডিজাইন, পারফরম্যান্স, ফিচার এবং প্রাইসিংয়ে কে কার থেকে সেরা। আমার হাতের ডান দিকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা ক্রস, যা কিনা স্টাইল এবং ডিজাইনের এক নিখুঁত উদাহরণ। এলইডি হেডলাইট, স্পোর্টি গ্রিল, এক কথায় অ্যামেজিং। বাম দিকে দাঁড়িয়ে থাকা বিচ টাইপ গাড়িটি হচ্ছে হ্যারিয়ার, যা কিনা প্রিমিয়াম এবং অ্যাগ্রেসিভ লুকিং, স্লিম হেডলাইট, বিগ গ্রিল এবং কুপে স্টাইলের লাইট। করলা ক্রসে আছে 1.8 লিটার 2ZR FXC 4 সিলিন্ডার ইঞ্জিন এবং হ্যারিয়ারে পেয়ে যাচ্ছেন 2.5 লিটার A25 FXS ডাইনামিক ফোর্স ইঞ্জিন। করলা ক্রস সিটি ড্রাইভ করবে আরামদায়ক, হাইওয়ে ডমিনেট করবে হ্যারিয়ার। তবে ফুয়েল ইকোনমির দিক থেকে করলা ক্রস এক ধাপ এগিয়ে। ফিচারের দিক থেকে দুটো গাড়িতেই থাকছে লেন ডিপারচার ওয়ার্নিং, ক্রুজ কন্ট্রোল, সেফটি এয়ার ব্যাগ এবং অন্যান্য অনেকগুলো ফিচার। কিন্তু হ্যারিয়ারে থাকছে JBL সাউন্ড সিস্টেম এবং সাথে প্যানোরামিক মুনরুফটা ফগ এবং ডিফগ করার অপশন। করলা ক্রস আপনার জন্য যদি হয় শহুরে স্মার্ট চয়েস, তবে হ্যারিয়ার সেই লাক্সারিয়াস স্টেটমেন্ট। প্রাইসের দিক যদি বিবেচনা করি, বাংলাদেশের মার্কেটে করলা ক্রস পেয়ে যাবেন 40 থেকে 45 লাখ টাকার মধ্যে, যা কিনা খুব ভালো একটি ডিল বলা চলে। তবে লাক্সারিয়াস সেগমেন্ট বিবেচনা করলে হ্যারিয়ারের দাম পড়বে একটু বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে হ্যারিয়ার পেয়ে যাবেন 70 থেকে 75 লাখ টাকার মধ্যে। আমরা যদি দুটো গাড়ির ইন্টেরিয়র দেখতে চাই তাহলে দেখব করলা ক্রসের ককপিট বেশ মিনিমালিস্টিক কিন্তু ফাংশনাল, টাচ স্ক্রিন এবং সিম্পল কন্ট্রোল। অন্যদিকে হ্যারিয়ার পুরো প্রিমিয়াম ফিল দেয়, বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম, সফট টাচ ম্যাটেরিয়াল এবং বেশ কমফোর্টেবল সিটিং। তবে রিসেল ভ্যালু এবং লাক্সারির কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে হ্যারিয়ার সবসময় এগিয়ে থাকবে। যদি বাজেট ফ্রেন্ডলি মিক্সড এসইউভি চান তাহলে করলা ক্রস হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। এখন সিদ্ধান্ত আপনার, কমেন্ট সেকশনে জানান কোন গাড়িটা আপনি বেছে নেবেন। আমাদের ফেসবুক পেজটা লাইক, ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।